আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পোস্ত ডিমের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পোস্ত ডিম রান্না করতে বেশি উপকরণও লাগে না, বেশি সময়ও লাগে না বন্ধুরা। খুবই সহজে এই পোস্ত ডিম রান্না করা যায়। এখানে আমি নিয়েছি 3টা কাঁচামরিচ, 3টে কাজু বাদাম, 1 চা চামচ আস্ত সরিষা, আর এখানে নিয়েছি 2 চা চামচ আস্ত পোস্তদানা। আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার এগুলোকে ফাটার মধ্যে বেটে নিব। কাঁচামরিচ, সরিষা ও বাদাম একসঙ্গে বেটে নিলাম, আর পোস্তদানা আলাদা বেটে নিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ ভেঙে নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি। আর ডিমগুলোকে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নিব। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পোস্ত বাটা। সম্পূর্ণ পোস্ত বাটাটা দিব না, রান্নার শেষের দিকে বাকি পোস্ত বাটাটা দিয়ে দিব। আশা করি বন্ধুরা আমার সম্পূর্ণ রান্নাটির সঙ্গে থাকবেন, আর দেখে নেবেন কিভাবে আমি মজাদার এই ডিম পোস্ত রান্না করি। বাটাটা আমি ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পরিমাণে যে পানিটা দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটার এই মিশ্রণটি। সরিষা বাটার এই মিশ্রণটি দিয়ে কিছু সময় ডিমের সঙ্গে এই মিশ্রণটি কষিয়ে নিব। ব্যালেন্স ও এর স্বাদ ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণের চিনি। লবণ ও অল্প পরিমাণের চিনি আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নিব। বন্ধুরা, এইভাবে আমি তৈরি করে নিয়েছি ডিম পোস্তটি। তো ডিম পোস্তটি আমার নামানোর সময় হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব বাকি যে 1 চামচের মতো পোস্তদানা রয়েছিল, এর মধ্যে অল্প পরিমাণে পানি মিশিয়ে ডিমের মধ্যে এইভাবে দিয়ে দিব। বন্ধুরা, এই ডিম পোস্তের মধ্যে বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। বন্ধুরা, আপনারা তো অনেকেই ডিম পোস্ত বানিয়ে খেয়েছেন। তো আমি যেভাবে ডিম পোস্তটা বানিয়েছি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছিল। এবার বন্ধুরা নামিয়ে পরিবেশন করে নিব। বন্ধুরা, আমি এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম ডিম পোস্ত। ডিম পোস্ত খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বন্ধুরা, আপনারা ডিম পোস্ত খেয়েছেন, তো আপনারা তো জানবেনই ডিম পোস্ত খেতে কেমন হয়। তো আমি যেভাবে ডিম পোস্তটি রান্না করেছি, আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন, আপনাদের জন্য খুবই সহজ করে এই রান্নাটি দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আর যদি বন্ধুরা আমার এই ডিম পোস্তের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।